হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। চলে আসলাম কক্সবাজার ব্লগ পার্ট 2 নিয়ে। কক্সবাজার তো চলে এসেছি, কিন্তু এখানে কি করব না করব এই সব আপনাদেরকে এখন দেখাবো। কক্সবাজার আসার সাথে সাথে আগে আমরা চলে আসি বিচে। তো বিচে আসার পর আগে আমি দেখাই আপনাদেরকে এখানকার সমুদ্রটা। কক্সবাজার বিচে কিন্তু অনেক মানুষ ছিল এবং এইখানকার সমুদ্রের ঢেউ অনেক বেশি। এবং এখন আমরা একটা গেম খেলবো, যেটা রিন্থি, পরমা আর আমি খেলবো। হ্যাঁ, রক পেপার সিজার। শো 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 আরে শো 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 পুরা শো। তোর খালি গলাটা থাকবো, বুঝছো? উপরে কিছুক্ষণ খেলার পর আমরা আবার সমুদ্রের কাছাকাছি চলে আসি এবং এখানে ভাইয়া কিন্তু সবার ছবি তুলে দিচ্ছিল। এখন আমি নানুর সাথে একটু কথা বলবো। এই নানু, চলো মাঝখানে। এই কেমন লাগতেছে? কেমন লাগতেছে? মানুষের মতামত কি? অনেক ভালো, সবাই একসাথে মিলে চলে আসছি। তোমার কেমন? মজা। ওই যে মামা মামি কিন্তু অত দূরে। অনেক মজা হচ্ছে এখানে। এখানে গাইস আমরা অনেক মজা করছিলাম এবং আমি একটু ঘোড়ার পিঠে উঠি। অনেকক্ষণ সমুদ্রে থাকার পর আমরা চলে আসি হোটেলে এবং হোটেলে আমরা রেডি হয়ে বের হয়ে যাই খাওয়া দাওয়া করার জন্য। আমাদের হোটেল থেকে একটু দূরে রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য আসি। এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাহিরের সাইড এবং রেস্টুরেন্টের ভিতরে কিছুটা এরকম দেখতে। তারপর মামা এখানকার মেনু কার্ড দেখে অর্ডার করে এবং কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসে। খাওয়া দাওয়ার পর আমরা চারজন চলে আসি এখানে আইসক্রিম খাওয়ার জন্য এবং আইসক্রিমটা ততটা ভালো ছিল না। লাগলো একদম বাজে, খুবই বাজে। সো এখন আমরা যাব কক্সবাজারের একটি নামকরা মন্দিরে, যেটার নাম হচ্ছে রামু মন্দির। কিছুক্ষণ পরে আমরা চলে আসি রামু মন্দিরে এবং আমরা টিকিট কাটবো এবং টিকিট কাটার পর ভিতরে প্রবেশ করব। এইখানে জুতা খুলে প্রবেশ করতে হয় এবং এটা সাইনবোর্ডে লেখা ছিল। এবং এখন আমি আপনাদের পুরো রামু মন্দিরটাকে ঘুরে দেখাবো।
তো গাইস এটা হচ্ছে ব্লগের সেকেন্ড পার্ট এবং রাম মন্দির তো আপনারা দেখলেনি। খুব শীঘ্রই ব্লগের লাস্ট পার্ট নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খোদা হাফেজ।